আজকে আমরা যাব মনির মাসি বাড়ি। চলো আমরা মনির মাসি বাড়ি যাই। হ্যালো এভরিওয়ান, শিক্ষা লোহার ব্লগের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি মনি তানিশাকে নিয়ে রেডি হয়ে যাচ্ছি, এক জায়গায় ঘুরতে যাব। চলো দেখি কোথায় যাচ্ছি। চলো ফাইনালি আমরা রেডি। দেখি তানিশা, তানিশা জ্যাকেট পরছে, জ্যাকেট পরছে, আমরা রেডি। চলো জ্যাকেট পরছে বললো, জ্যাকেট পরছে বললো। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে কথা বলতেছে ও। হ্যাঁ মনি, এখন আমরা যাই। বাবাকে টাটা দিয়ে দে, টাটা টাটা দাও তো। মনি বাবাকে টাটা দিয়ে দে, দিছিস? আচ্ছা 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 যাই। আচ্ছা 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 আমাকে মাঝখানে নদী দিয়ে সাইড যা, কারণ ওখানে কি নেব? কুরকুরে নিব। কুরকুরে নিবা? হাত ধরো, আমি মনি হাত ধরি, তুমি ওই পাশে হাত ধরো। কদিন থেকে যা প্রচুর ঠান্ডা পড়েছে, বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়ার আর রক্ষে নেই। তাই ভাবলাম আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে, বাচ্চাদেরকে নিয়ে একটু ওর মাসির বাড়ি ঘুরে আসি। তাই আমরা 3 মা মেয়ে বেরিয়ে পড়লাম ওর মাসির বাড়ির উদ্দেশ্যে। আমরা মাসির বাড়ি যাই, মনির মাসির বাড়ি দেখব। অনেকদিন ধরে যায় না না। হ্যাঁ, বাড়িতে চুপচাপ বসে ভাবতে স্কুল খুলবে বলে স্কুলের পড়া বেশি। 2 বোনকে একা নিয়ে রাস্তায় বেরোনো আমার পক্ষে সত্যি খুব বিপজ্জনক, কিন্তু একটু রিস্ক তো নিতেই হয়, মেয়েদেরকে নিয়ে বেরোবো। যাই হোক, আমি যদি না নিয়ে বেরোই তাহলে মনির তো ঘোরাই হবে না। মাসির বাড়ি খুব একটা দূরে না, কাছেই, তাই ভাবলাম 2 বোনকে আজকে হাঁটি হাঁটি করে নিয়েই যাই। তাছাড়া আজ মনির শরীরটাও ভালো, মনটাও দেখছি বেশ খুশি খুশি। এরপরে আবার তানিশার স্কুল খুলে যাবে, পরে আবার পড়াশোনা শুরু হয়ে গেলে তানিশাকে নিয়ে বিজি হয়ে যাব। তাই ভাবলাম একটু ঘুরেই আসা যায়। এই দেখো বাড়ির সামনে প্রায় পৌঁছেই গেছি, আর একটুখানি পথ। মনি আজকে অল্প হাঁটলো, অনেক দিন পর মনি হাঁটলো না মনি? হাঁটতেই যাইতো না। মনি শরীর ভালো থাকলে মনি একটু হাঁটে, তাই না মনি? মনি মনটাও খুশি আজকে। চলো মাসি বাড়ি যাই, তারপরে আবার ভিডিও করব। মনি বছর বছর মাসি আসবে, বছর মাসি উপরে আছে, বছর। হ্যাঁ পিছা পিছা বসো, পিছা। এই যে চলে আসছি মনির মাসি বাড়ি। মনি কি খুশি। মাসি ওপরে আছে, রান্না করছে, আসবে এখন। বসি আমরা, মনিকে নিয়ে ওপরে উঠতে পারবো না। সারা রাস্তা হাইটে হাইটে আসলো, কি খুশি। হ্যাঁ হাইটে আসছে তো, আসবে হয়তো পরে। যাবো ভালো গিটারটা, ভালোই আছে, কিন্তু তারগুলো তাও পুরনো হচ্ছে তো, তারগুলো দেখিস হাত টাত না কাটে, বুঝবে না। না বসো তাহলে, চোখে মুখে না লাগে, অনেক সুন্দর ছিপ। সে গিটার বাজায়, দেখি তানি সে কেমন করে গিটার বাজাও। হ্যাঁ ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ দাদা বাজায়, মনি যাচ্ছে, মনি দে ওকে একটু, ওরও ইচ্ছা করে। ওই দেখ আঙুল দেয়। মনি আচ্ছা যেভাবে বাজাক না, ও একটু খুশি হোক। ও তোর স্কুলে তো শিখাইছে। হ্যাঁ শিখাইছে তো। ও প্রথম দেখলো, ওকে একটু দেখতে দে ভালো করে, দেখুক ও। প্রথম দেখলো এই যে এইভাবে ধরতে হয় এটা। দেখো আপনাকে মাসি গিফট করছে, এভাবে বাজাও, বাজাও ভালো। বাজাও বাজাতে পারছে। এই তো বাহ, ভেরি গুড। ও যে জানে এতটুকুই বেশি। ও তোকে দেখলো, তুই আঙুল দিয়ে ওরকম করলি, এই যে ও আর পারলা, আর দরকার নেই, নে তুই বাজা। হয়ে গেছে হয়ে গেছে। হেঁটে পা ব্যথা হয়ে গেছে মনি? হেঁটে কি পা ব্যথা হয়েছে? পা ব্যথা হয়েছে? পা ব্যথা হয়েছে মনি?
ভালো করে বসো, ভালো করে বসো, পা ঠিক করে বসো বাবা। হ্যাঁ একদম উপরে উঠে, বিছানার উপরে উঠে বসো। হ্যাঁ ভালো করে, ভালো করে ঘুরে বসো, ঘুরে। হ্যাঁ ঘুরে ঘুরে ঘুরে, এদিকে ঘুরে। বাহ, এবার উঠলো 2-তে। ওই স্কুলেই আছে। দিদিকে দাও। ওই স্কুলেই একটা মুখে উঠেছে। ওই স্কুলেই আছে। পাঠ ভবনে, পাঠ ভবন। পাঠ ভবনে দেখছো দিয়ে আসে না? হ্যাঁ দিয়ে আসি, ওর বাবার সাথে যায়, আমিও দিয়ে আসি, ওর বাবাও দিয়ে আসে। পাঠ ভবনে খুশি খাওয়া যাবে, আলো আছে। কি কি আছে? স্যালাড, ডাল, চাটনি, কত কিছু রান্না করছে রে বাবা। লাউ দিয়ে মনি, তানিশার মাসিমণি মানে আমার বোন ওপরতলায় নতুন রুম বানিয়েছে। আমার আসার কারণটা সেই রুমগুলোও দেখা হবে। অনেক দিন থেকে বোন ফোন করে বলে, দিদি তুই আসিস না, আমি ওপরে ঘর বানাচ্ছি, তুই এসে একবার দেখে যা। যদিও এখনও কমপ্লিট হয়নি, আমি বলেছিলাম কমপ্লিট হোক তারপরে যাব, কেননা মনিকে নিয়ে আমার এখানে আসা সম্ভব হয় না। আর মনি সিঁড়ি ভাঙতে পারে না, ওপরে ওঠা ওকে নিয়ে খুব কষ্টকর, উঠতেই পারলাম না। আমি তাই একাই উপরতলাটা দেখতে আসলাম, ঘুরে দেখলাম বেশ ভালোই বানিয়েছে। এই যে তানিশা কোথায় ঢুকছে? হ্যাঁ 5 মিনিটের মতন ওপরে থেকে নিচে নেমে দেখি মনি রুম থেকে বেরিয়ে গেছে আমাকে খুঁজতে। আসলে আমাকে না দেখলে ও এক দণ্ডও বসে থাকে না, কোথাও গেলে ও এইরকমই করে। তারপর আমি যেহেতু মনি উঠতে পারবে না, ওপর থেকে বোনের রান্নাঘরটা ওপর থেকে রান্না যত খাবার সব নিচে নামিয়ে নিয়ে আসলাম, এক এক করে খাবারগুলো আনলাম, কেন মনিকে নিয়ে ওপরে উঠতে পারবো না, আর সবাই মিলে ওপরে খাওয়া দাওয়া করলে মনিকে নিচে কে দেখবে, এই ভেবে সব খাবার দাবার নিচেই নিয়ে আসলাম। নিচে নিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো। যদিও রুমটা একদমই ছোট, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এখানেই বসে খেতে হবে সবাইকে। মনিকে নিয়ে ওপর উঠতে পারবো না, সমস্যা হয়ে যাবে, ওকে নিচে রেখেও যেতে পারবো না। তাই ভাবলাম খাবারগুলো নিচেই নিয়ে এসে সবাই একসঙ্গে বসে এভাবে জবঢব হয়ে খাবার খাই। মনি ওপরতলায় খেতে পারবে না, তাই আমরা সব খাবার দাবার নিয়ে নিচে চলে আসছি। এই যে আমি পারবো। এই যে মনির ভাই, এটা মনির ভাই, এটা মনির ভাই, হাত দেখা দে শুনি। আজ তানিশা, এই যে মনির তো হাত দেখাচ্ছে, দেখো। আমি তো আগে থেকে। এই যে তানিশা খাবে না কেন? খাবার মন নাই। খাবার মন নাই? না পড়বে না, তুমি একটা খেয়ে দাও, কেমন লাগে, টেস্টি লাগে নাকি? ঠিক আছে। ওই তো আরেকটা থাকলে তোর মার জন্য তো ভাত বাড়লাম না। তোরা নিয়ে বস না, আমি নিয়ে বসবো কোথায়, জায়গায় নেই। ঘরটা এত ছোট, আমরা সব ঠাসাঠাসি করে খাচ্ছি। ওই পাশে বসো, ওই পাশে জায়গা আছে। আমাকে বসতে বলতেছে মনীষা। হ্যাঁ তো মনি বসতে বলছে। মাসি বসার জায়গা নাই মনি, আমি কোলে বসি। আমরা এসে গন্ডগোল করে ফেলছি না? বসি তুমি এখানে বসো। মন খারাপ হয়ে গেছে, মাসির বসার জায়গা নাই। ওখানে সবগুলিকে আগে খাওয়াই দিতে হবে, কোনো কেউ মানুষ আসলে কি করি বলতো? কিন্তু না, ওরা সবাই একসঙ্গে বসে কি মনি খাবে। হ্যাঁ দাদা ভাইদেরকে দেখবে, ভাইদেরকে দেখলে মনি খাবে। মূলা আর ডাল, মূলা না লাউ আছে, সবজিগুলো আছে না, রমজান জন্য খেতে ভালো হয় না। বড়টা খাই রাখো, কেমন হয়েছে, তারপর বলবা মাসি কেমন টেস্টি হয়েছে। কে খাবে? মাসি দখল করে ফেলছে মনি, আমি পড়ছি। মনি মাসি দখল করে ফেলছে হেয়ার বেলটা। কি সুন্দর লাগতেছে দেখতে, কি সুন্দর, মনির চেয়েও বেশি সুন্দর আমি দেখতে, বিউটিফুল। আমাকে কেমন লাগছে বলো? মনি মাসি নিয়ে নিছে, মনির হেয়ার বেল মাসি নিয়ে নিছে, এবার মনির কি হবে? দেখ কেমন। ওকে, তাহলে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিবো।
নাও খাই আমরা সবাই। খাওয়া দাওয়া করে ঠান্ডা লেগে গেছে, মনি একদম কম্বলের মতো ঢুকে পড়ছে মনি, আর তানিশার গরম লেগে গেছে, ও জ্যাকেট ট্যাকেট সব খুলে দিচ্ছে। কাশি 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 মাসি বাড়িতে নিলাম বেলু, আরে দাঁড়া না, এই বড় সরো গিটার, কি বড় এটা দেখছো। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, এখন আমরা খাওয়া দাওয়া করে দেখো বসলাম। মনির খুব ঠান্ডা লাগছে, ও বাজাতে যাচ্ছে, বাজাও। কই মনি, এই মনি গালটা কি লাল হয়ে গেছে রে, কি লাল লাল লাগছে গালটা। আমাদের এখন বেরু বেরু শেষ, আমরা এখন বাড়ি যাব। মনি বাড়ি যাবে? খাওয়া দাওয়া করে আমরা এখন আড্ডা মারলাম। এই যে মনি আড্ডা মারছে মাসির সাথে, ভাইয়ের সাথে। না থাকবো না, বাড়ি যাবো। দেখা এই যে মনি চলে যাবে গা, থাকবা মাসি বাড়ি, আমাদের মনীষাকে সবাই সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, খুব ভালো মেয়ে, যাতে অনেক ভালো থাকে, খুব সুস্থ থাকে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। টাটা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।